নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু একদিন ছুটিতে আছি, সেই জন্য বাড়িতে পিৎজা বানিয়েছিলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। পিৎজা বানানোর জন্য এখানে আমি ডো বানাবো, সেই জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। টক দই, ময়দা, বেকিং সোডা, পাউডার। ফার্স্ট এখানে এক বাটির অল্প একটু টক দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচেরও কম বেকিং সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার। নিয়ে ভালো মতো এটা মিশিয়ে দেব। দেখবেন কিছুক্ষণ পরে কি সুন্দর এটা ফুলে উঠবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার জন্য ফার্স্টে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর 1 বাটির একটুখানি কম নিয়েছিলাম অ্যারারুট। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা দিতে পারেন। আর দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তার পরিবর্তে আমি অ্যারারুট ব্যবহার করেছি। দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিলাম ওই যে দইয়ের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব আলতো হাতে এটাকে মেখে নিতে হবে এবং খুব সাবধানে এটা মাখবেন। আর সাথে দিলাম একটুখানি সাদা তেল। পুরোটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এরকম একটু একটু করে মেখে নিতে হবে। এখানে আমি জলের ইউজ একদমই করিনি। এই টক দই দিয়ে এটাকে পুরো মাখতে হবে। মাখতে মাখতে একটা নরম ডোয়ে পরিণত করতে হবে। দেখুন আমি নরমভাবে মেখে নিয়েছি এই ডোটাকে, আর একটু তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রাখবো, যাতে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো সেদ্ধ করে আমি সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। দেওয়ার পর আমার কাছে ডমিনোজের অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছিল, সেই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাকে আমি এখানে দিয়ে দিলাম। ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি আর লবণ দিতে পারেন। আর দিয়েছিলাম একটু টমেটো সস। দিয়ে ভালো মতো এটা মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন এই পিৎজা সস। আমি বাড়িতেই বানিয়েছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। আর দিয়েছিলাম শেজওয়ান সসটা। এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল বলে আমি এটা ইউজ করেছিলাম। এখানে দেখুন আমার সসটা একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এই চিকেনটাকে ফার্স্টে লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে এটাকে করেছি, যাতে আপনারা বাড়িতেই সহজেই উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভালো মতো এটাকে মাখিয়ে নিয়েছি, আর কড়াইয়ে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধও হয় আর সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। ততক্ষণে চলুন এই ভেজিটেবলসগুলো কেটে নিই। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আপনাদের কাছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার থাকে, আপনারা সেটা ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য আমি রেড বেল পেপার দিইনি, ইয়েলো বেল পেপারও দিইনি। তার বদলে শুধু ক্যাপসিকামই দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো এখানে ক্যাপসিকামগুলো আমি কিউব কিউব আকারে কেটে নেব। প্রথমে মনে হচ্ছিল খুব বড় বড় লাগছে, মুখে পড়বে যদি সেদ্ধ না হয়, তার জন্য একটু ছোট ছোট করে কেটে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি ঠিক ওরকমভাবে কেটে নেব। দিয়ে পিৎজার টপিংসে এটাকে ইউজ করব। আপনাদের কাছে যদি কর্ন থাকে আপনারা কর্নও দিতে পারেন, তাহলেও কিন্তু পিৎজাটা খেতে খুব সুন্দর লাগে। দেখছেন পেঁয়াজটাকে আমি কীরকমভাবে খোলাগুলো এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এটাই আমি টপিংসে ইউজ করব। আর এখানে আমি খুব সুন্দর করে চিকেনটাকে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি, যাতে খেতে খুব সুন্দর লাগে। পিৎজা বানানোর জন্য আমার সমস্ত উপকরণ একদমই রেডি। ভেজিটেবলস নিয়ে নিয়েছি, তারপরে চিকেনও ভেজে নিয়েছি, সসও বানিয়ে নিয়েছি, আর আমাদের ডো কমপ্লিট। আর নিয়ে নিয়েছি চিজ। আপনারা চাইলে মজেরেলা চিজ বা আপনাদের আশেপাশের স্টোরে যেই চিজ পাবেন সেটাই ইউজ করতে পারেন। ডোটাকে একটু ভালো মতো এরকম মেখে নেব। নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করব। যে এখানে যা ডো আছে, এখানে 2টো পিৎজা আরামসে হয়ে যাবে।
এবং আপনারা যদি চান যেটা বড় পিৎজা রেডি করতে, তাহলে একটা ডোয়েরই আপনারা করতে পারেন। এবার এখানে দুটো আমি থালা নিয়ে নিয়েছি, এটাকে ভালো মতো অয়েল ব্রাশ করে নেব যাতে পিৎজাটা খুব সুন্দরভাবে ওঠে। এখানে আমি বেলনা বেলনির সাহায্যে এই ডোটাকে বেলে নিচ্ছি, কিন্তু যারা এরকম পিৎজা বানায় তারা হাত দিয়ে টেনে টেনে এটাকে বানিয়ে নেয়, কিন্তু আমরা তো রোজ বানাই না, তাই জন্য এরকমভাবেই করে নিচ্ছি। আর মনে রাখবেন এই বেলাটা যেন একদম সমান হয়। এইটা আমি বাড়িতে ফার্স্ট টাইম পিৎজা বানিয়েছি। তো বাইরে পিৎজা তো অনেক খেয়েছি আর আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম যে বাড়িতে একবার এরকম বানিয়ে দেখি তো কেমন হয় এটা, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এখানে দেখুন একটা থালাতে এই রকমভাবে আমি পিৎজাটা শেপ দিয়ে নেব, এরকম টেনে 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 খুব সাইডগুলোকে আস্তে আস্তে করে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব, যাতে দোকানের মতো না দেখতে হলেও একটু হলেও যাতে দোকানের মতো দেখায় সেই জন্য। তারপরে সাইডগুলোকে একটু মুড়ে দিয়েছি। আমার পিৎজাটা গোল হয়নি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। আপনারা যদি পারেন তো গোল করেই বানাবেন। পরের যে পিৎজাটা বানিয়েছিলাম ওটা খুব সুন্দর গোল হয়েছিল। তারপরে কাঁটা চামচ এরকম গর্ত গর্ত করে নেব যাতে পিৎজাটা একদমই না ফুলে যায়। যদি এটা না করেন তাহলে কিন্তু পিৎজা ফুলে যাবে লুচির মতো। তো এখানে আমি পিৎজা যে সসটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে নেব, খুব ভালো মতোই দিয়ে নেব যাতে এটা খেতে আরও বেশি সুন্দর লাগে। সত্যি বলছি এই পিৎজা বানাচ্ছিলাম আমার তখন এতটা ভয় লাগছিল যে হবে কি হবে না, হবে কি হবে না। অনেক ইউটিউব বলুন, ফেসবুক বলুন, অনেক রেসিপি দেখে 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 তো বললাম যে না, ট্রাই করব। ফার্স্টে তো ভাবছিলাম যে পিৎজার ব্রেডটা কিনে নিয়ে এসেই ট্রাই করব, তারপরে ভাবলাম যে না, এরকম তো বানিয়ে দেখি, এরপর যদি মনে হয় যে আবার বাড়িতে বানাবো তখন নয় কিনে নিয়ে আসলাম পিৎজার ব্রেড, আলাদা ব্যাপার। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে নিয়েছি। এবার এখানে ভরে ভরে চিকেন দেবো। আর এই চিকেন পিৎজা খেতে কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমিও খুশি হব যে আমার মতো পিৎজা লাভারও অনেকেই আছে। আর আমার পিৎজা খেতে দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। তো এখানে আমি এবার চিজটাকে ভালো মতো দিয়ে নেবো। আর চিজটা একটু গলে গিয়েছিল যেহেতু বাইরে রেখেছিলাম কিছুক্ষণ, তার জন্য দিতে একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু তাও ঠিক ম্যানেজ করে নিয়েছি। পিৎজাতে যদি একটুখানি বেশি করে চিজ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তাই জন্য খুব ভালো মতো চিজটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি একদম কোনো ঝামেলা নেই, আমি এটা গ্যাসেই বানিয়েছি। এখানে একটা কড়াইকে প্রি হিটে বসিয়েছিলাম, তারপর আমি এই পিৎজাটাকে সাবধানে রেখে দেব। আর কড়াইটা কিন্তু মারাত্মক গরম, তো দেখে এটাকে বসাবেন। দেখুন 10 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি, চিজগুলো কিন্তু একটু একটু গলছে। তারপরে আবার ঢাকা দিয়ে দেব, চলে আসবো আবার 10 মিনিট পর। দেখুন কি সুন্দর চিজগুলো সব গলে গেছে, আর এত সুন্দর গন্ধ ছড়িয়েছিল না চারিদিকে। পিৎজা বেক করার সময় 25 মিনিট কিন্তু টাইম লাগে একটা পিৎজা বেক হতে। ফার্স্টে কিন্তু আপনারা ফ্লেমটাকে হাইতে রাখবেন, 10 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে ফ্লেমটাকে লোতে দেবেন, তাহলে পিৎজাটা খুব সুন্দরভাবে বেকড হয়। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কি সুন্দর বেকড হয়েছে। এই যে দ্বিতীয় আরেকটা পিৎজা বানিয়েছিলাম, দেখুন এটা কি সুন্দর গোল হয়েছে। এটাকেও আমি বসিয়ে দিলাম আবার বেক করতে। এই দেখুন পিৎজাটা আমার রেডি হয়ে গেছে, একদম রেডি। এত সুন্দর দেখতে লাগছিল। হ্যাঁ, এটা গোল হয়নি, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কিন্তু না ফার্স্ট টাইম ট্রাই ছিল। আমি কখনো ভাবিনি বাড়িতে এত সুন্দর পিৎজা বানাতে পারবো। তো যখন ভিডিওটা এডিট করছিলাম আমার এতটা খিদে পেয়েছিল এটা এডিট করতে করতে। তো চলুন কেটে দেখাই পিৎজাটা। আপনারা কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমি আপনাদের সাথে শেয়ার করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে, যাতে আপনারা পিৎজাটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম।